হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ শেষ এবং বাসি কাজ শেষ এবং স্নান করে আমি চলে এসেছি, পুজোটাও দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। আর এই যে 2 প্লেটে ভাত ভাজা, সেটা হচ্ছে আমার 2 মেয়ের সকালের খাবার, ডিম দিয়ে আর একটু সবজি দিয়ে। ওরা 2 বোনই ভাত ভাজা খেতে চেয়েছে, তাই ওদের ভাত ভাজা দিয়েছি করে, আর আমরা চা বিস্কিট খেয়েছি, যেহেতু আমাদের নিরামিষ। আর আমার মেয়েদের কিন্তু আমরা নিরামিষ খেতে দিচ্ছি না বন্ধুরা। কেন, 1 মাস তো ওরা পারে না, ছোট মানুষ, ওদের রান্না করে দিই আমি, আর মাঝে মাঝে। আর আমরা হচ্ছে কিন্তু নিরামিষই খাচ্ছি এই পুরো 1 মাস, ঠিক আছে। আর ওরা ছেলে মানুষ তো, ওদেরকে নিরামিষ খাইয়ে রাখবো, ওরা পারে, তাই 1 মাস নিরামিষ খেয়ে থাকতে, এই জন্য ওদেরকে আমি মাছ মাংস একদিন ধরুন একটু রান্না করে রাখি, ওই 2-3 দিন ও গরম করে করে দিয়ে ওরা খায়। রোজ তো আর এই নিরামিষের সাথে আঁশ রান্না করা সম্ভব না। আর এই যে সমস্ত ব্রেকফাস্টের বাসন, তারপর চায়ের বাসন সব বন্ধুরা আমি মেজে নিচ্ছি। মেজে রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, কেন কি আবার দুপুরে রান্নায় আসতে হবে তো, এই কারণে। আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে বন্ধুরা, সবজির র্যাকটাও সমস্ত মুছে, আলু ঢেলে, তারপরে আপনার কাঁচা ঝাল টাচা ঝাল ঢেলে সুন্দর করে রান্নাঘরটা একদম গোছগাছ করে নিয়েছি বন্ধুরা। আর গ্যাসের পরে এই যে জলগুলোও 2টো বোতল শুধু পোড়া বাকি, আর প্রায় অনেকগুলো বোতল পুড়ে ফেলেছি। আর হচ্ছে এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর আপনার হচ্ছে কড়াটাও বসিয়ে রেখেছি, এখনও কিন্তু উনুন গ্যাসটা অন করিনি। আর এই যে বন্ধুরা, বারান্দাটা আমার ঝেড়ে পরিষ্কার করে গোছানো কমপ্লিট, সমস্ত ফার্নিচার আমি মুছে ফেলেছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি করে কাজ করছি বন্ধুরা। আর এই যে বারান্দাটাও গোছানো হয়ে গেছে। আর কি বলুন তো বন্ধুরা, মেয়েদের কিন্তু কোনো কাজের শেষ নেই, মেয়েদের কোনো কাজের শেষ থাকতেই নেই। দেখবেন একটা কাজ করে ভাববেন আর কাজ নেই, কিন্তু পরে আবার কিন্তু আরেকটা কাজ জুটে যায়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর হচ্ছে এই যে এই ঘরটাও মেয়েদের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা, সব কিছু ফার্নিচার মুছে গুছিয়ে সব পরিপাটি করে নিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে কলিং বেল বেজেছে, ছোটো মেয়েকে বলছি বাবু একটু দুধটা নিয়ে এসে দাও, বলে হ্যাঁ মা আমি যাচ্ছি। ও এই যে দুধটা নিয়ে আসলো, আর আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। সেই মুগ ডালটা ভাজা করছি। আজকে হচ্ছে শাকের ডাঁটা আছে, শাকের ডাঁটা দিয়ে হচ্ছে আপনার মুগ ডালটা আমি রান্না করব। আর এই যে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর আলু ভাতে দেবো বন্ধুরা। আর বেগুন ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। আর হচ্ছে ওই যে আমরা বলি কুশি, আবার অনেকে বলে কিন্তু চিচিঙ্গে, ওই চিচিঙ্গেটা আপনার হচ্ছে কালো জিরে দিয়ে আর শুকনো ঝাল দিয়ে আমি ভাজা করেছিলাম। আর আমার হাজব্যান্ড ডালের সাথে পটল ভাজা আর বেগুন ভাজাটাই খায়। আর ঢ্যাঁড়স ভাজাটা আমার 2 মেয়ের জন্য করেছিলাম, কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে, সেটা আপনারা দেখতেই পারবেন। আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্যে হচ্ছে ওই কুশি ভাজাটা করেছিলাম বন্ধুরা। তা কুশি ভাজাটা দিয়েই মনে হয় অর্ধেক ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, এত ভালো লাগছে। আর এখন তো নিরামিষ চলছে আমাদের, এর জন্য হচ্ছে প্রত্যেক দিনই ডাল রান্না করতে হচ্ছে, ঠিক আছে। এক এক রকম এক এক সময় ডাল করি, কি আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে কিন্তু 4-5 রকমের ডাল কিনে আনা থাকে আমাদের। আমরা হচ্ছে কিন্তু মাসের মধ্যে বেশি দিনই নিরামিষ খাওয়া পড়ে, যেহেতু একাদশীর আগের দিন নিরামিষ খাই, আর একাদশীর দিন নিরামিষ, শুক্রবার করে আমরা নিরামিষ খাই, সোমবার করে নিরামিষ খাই, ঠিক আছে। এর জন্য ডালটা কিন্তু আমাদের বেশিই লাগে। এই কারণে মাসের শুরুতেই আমাদের 4-5 রকমের ডাল আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে আসে। আর এই যে বন্ধুরা, আমি সবজিগুলো একে একে কেটে নিচ্ছি। ওই যে পটল ভাজা কাটছি, বেগুন ভাজা কাটলাম আগে, ঠিক আছে, এরকম একে একে কেটে নেবো বন্ধুরা। আর এই কুমড়োটা যে কী সুন্দর কুমড়ো, ঠিক আছে, খুব সুন্দর। আমি কুমড়ো ভাজা করেছিলাম। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সবজিগুলো নিয়ে এসছে, ঢ্যাঁড়স আর কাঁচা ঝাল তো আগেই তো বললাম ঢেলে রেখেছি, ঢ্যাঁড়সগুলো নিয়ে এসছে, পটল বেগুন এগুলো ঝুড়িতে ঢেলে রেখেছি বন্ধুরা। আর এই যে ডালটা সেদ্ধ হচ্ছে, আর দেখুন আমি ডাঁটাটা কিন্তু আগে দিয়ে দিয়েছি, সেটা না ক্যামেরা করতে আমি ভুলে গেছি। এই দেখুন, এখনও কিন্তু হলুদ দিইনি বন্ধুরা, হলুদ দিলে না একটু দেরি হয় যে কোনো কিছুতে সেদ্ধ হতে, এই জন্য আমি না আগের থেকে হলুদটা দিই না বন্ধুরা, পরে দিই, ঠিক আছে, পরে দিই হচ্ছে যেই সেদ্ধ হয়ে যায় তারপরে আমি একটু হলুদ দিয়ে দিই। এই যে এবারটা সেদ্ধ হয়ে গেছে শাকের ডাঁটাটা, আর এই যে হলুদটা আমি বের করছি বন্ধুরা। আর এই যে মুখটা খালি দেখছেন না, আমার না কালকে না পড়ে গেছে রান্নাঘরে, কোথায় হলুদের মুটকিটা আমি না বন্ধুরা খুঁজেই পাইনি আমি,
তারপরে একটুখানি পরে দেখি কি ঠিক হচ্ছে আমার এই প্লাস্টিকের একটা র্যাক আছে, ঠিক তার সাইডে পড়ে রয়েছে। তাই সেখান থেকে তুলে আবার মুখটা লাগিয়েছি। ঠিক আছে, যে কোনো কিছুর কোটোর মুখ না থাকলে হয়। আর এই যে হলুদটা বন্ধুরা আমি দিয়ে দিলাম, আর হলুদটা না একটু দলা পাকিয়ে গেছে দেখছি, মনে হচ্ছে ওই মুখটা খোলা ছিল বলে এর জন্য মনে হয় দলাটা পাকিয়ে গেল, এমন তো দলা পাকাই না। ঠিক আছে, সে যাই হোক, এখন ম্যানেজ করে নিতে হবে। আর অতখানি হলুদ তো ফেলে দিয়েও লাভ নেই। আর তারপর দ্বিতীয় কথা, আলমারির ভেতরেই ছিল, বাইরে ছিল না। আলমারিটা আমার কিন্তু হচ্ছে তালা দিয়ে আটকানো থাকে, আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় তালা দিয়ে মানে পরের দিন সকালবেলা আবার আলমারির তালাটা খুলি। ঠিক আছে বন্ধুরা, এই যে মানে আমার যেখানে কোটো থাকে, আর এই যে ঢেকে দিলাম আর একটুখানি শোতে লাগুক। এর মধ্যে আমি বোতলগুলো বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর বড় মেয়েকে বললাম, যেহেতু বড় মেয়ের কালকে মানে স্কুল ছিল না, রোজ সানডে ছিল, এই যে আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আমার দুই মেয়েরই প্রথম নতুন সেকশন শুরু হয়েছে, আজকে প্রথম স্কুলে গেছে। আর এই যে বন্ধুরা পাশের রুমটাও আমি গুছিয়ে নিয়েছি, মানে বক্স কাটের রুমটাও গুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু ওইদিকে মানে, আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড ওই বলছিলাম না আপনাদের সাথে শেয়ার করবো, এই দেখুন বইগুলো কত সুন্দর করে মলাট দিয়েছে, মানে দেখার মতো। ঠিক আছে বন্ধুরা, আর এই যে আমি হচ্ছে বন্ধুরা এই যে বলছিলাম কুশি, ওই যে ওটা কেটে রেখেছি বন্ধুরা। আর এই যে মেয়েদের জন্য আমার হাজব্যান্ড একটু বিরিয়ানি হঠাৎ করে নিয়ে চলে এসছে, এর জন্য ওদের দুই বোনকে দিয়ে দিয়েছি, এই জন্য আর ঢ্যাঁড়স ভাজাটা থেকে গেছে। এই জন্যই বললাম যে একটা ঘটনা ঘটে গেছে, ওদের জন্য দুই বোনের জন্যই নিয়ে এসছে। আর আমি রান্না করেছি এই যে ডাল, আলু ভাতে, ঢ্যাঁড়স ভাজা, পটল বেগুন ভাজা, আর ওই কুশিটা ভাজা। ঠিক আছে, এই আর এই যে রান্নাঘরটা মুছে আমি বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত বোতলগুলোই কিন্তু আমার জল পোড়া শেষ বন্ধুরা। ঠিক আছে, তারপরে বিকেলে চলে এসেছিলাম গাছে জল দিতে, মানে কি একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। আর এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে, যেহেতু রামনবমী সবাই মনে হয় মিছিলে গেছিলো। ঠিক আছে, রাম ঠাকুরের মিছিলে এই যে কমলার গেঞ্জি পরে এই যে সবাই যাচ্ছে, আমরা ছাদের দিকে ভিডিও করছিলাম। আমার বড় মেয়ে বলছে, মা দেখো সবাই এক রকমের গেঞ্জি পরে যাচ্ছে, ও তো আর জানে না। তারপরে ওকে বললাম, বাবু আজকে হচ্ছে ওই রামনবমী না, মানে ও জানে রামনবমী, কিন্তু ওই কমলা জামা পরে যাচ্ছে। তা আমি আবার বললাম যে এই দেখুন সবাই পতাকা টতাকা নিয়ে আসছে। তা আমি আবার ওকে বুঝিয়ে বললাম যে ওই মিছিলে গেছিলো মনে হয়, এই জন্য সবাই একই রকমের জামা পরে গেছে। বলছে ও তাই। তারপরে এই যে ওপর থেকে আপনার হচ্ছে জল দিয়ে নিচে এসে এই যে চা করে নিয়েছি আমার দুই মেয়ে, আর আমার জন্য আমার হাজব্যান্ড একটু ঘুমাচ্ছিলেন। ঠিক আছে, তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি বন্ধুরা, কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যাচ্ছি বাসন্তী পুজোতে, আজ মহানবমী ছিল, এর জন্য আমাদের নিমন্ত্রণ ছিল, রাত্রিবেলা ওখানে প্রসাদ খেয়েছি আমরা। আর এই যে যাচ্ছি বন্ধুরা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাকে দেখতে কেমন লাগছে। আমি কিন্তু এইভাবেই সিম্পলভাবে সাজি, একদম সিম্পল, এরকমের থেকে বেশি সাজ আমার ভালো লাগে না। আর এই যে বন্ধুরা আমি হচ্ছে চলে এসেছিলাম ওই কাকাদের বাড়িতে, আর এই যে আরতি হচ্ছে মায়ের, আমরা একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের আরতিটা। ঠিক আছে, আর উপভোগ করছিলাম, আর মাকে বলছিলাম, মা তুমিও ভালো থেকো, আর আমাদের সবাইকে ভালো রেখো আর সুস্থ রেখাও। ঠিক আছে, আর এই যে তারপর চলে গেছিলাম বন্ধুরা আমরা প্রসাদ খেতে। হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বাসন্তী পোলাও, আলুর দম, হ্যাঁ কাশ্মীরি আলুর দম, তারপরে চাটনি, মিষ্টি, ঠিক আছে, পাঁপড়, এগুলোই ছিল, এইসবই প্রসাদে ছিল। ঠিক আছে, এই যে হচ্ছে পোলাও দিয়ে দিচ্ছে আর আলুর দম। আর এটা কিন্তু আমি খাচ্ছি না বন্ধুরা, আমার বোন খাচ্ছে, আমার বড় বোন। ঠিক আছে, ও খাচ্ছে, ওই ভিডিওটা করেছে। হ্যাঁ, আর আমরা বসেছিলাম অন্য টেবিলে, আর আমার বোনরা আমার মেয়েরা বসেছিল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।